সো হ্যালো বয়েজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন প্রসেস, সেই পুরোটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা পুরোটাই দেখবো যে কি করে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সব কিন্তু পরপর এরকম করে রেজিস্ট্রেশন সেম প্রসেসেই হবে। ওকে, আজকে হঠাৎ করে সন্ধ্যেবেলায় 31 তারিখে তোমাদের পুরো এরকম ডাব্লিউবিএমসিসি হঠাৎ করে এরকম দিয়ে দিয়েছে একটা বম্ব, যেখানে তোমাদের হঠাৎ করে বলছে যে রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়ে গেছে, তোমাদের পারফর্মা ওই দিনই দিল। তো দেখা যাক রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা কি করে করি পুরোটা। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি তোমরা জয়েন করতে পারো, ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারো। আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি তোমাদের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট গ্রুপ, যেখানে আমাদের প্রত্যেকটা নিটের আপডেট দিই, আর প্রবলেম ডিসকাশন গ্রুপে আমরা যে কোনো প্রবলেম আছে তোমাদের সবগুলো ডিসকাস করি। টেলিগ্রামেও তোমাদের সেম অ্যানাউন্সমেন্ট আর প্রবলেম গ্রুপ ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো এবং প্রত্যেকটা ডকুমেন্ট ওখানে পেতে পারো। সবার প্রথমে আসবো যে আমরা কি কি ডকুমেন্টস আমাদের লাগছে। আমাদের এখানে অ্যাজ আ পিকচার, ঠিক আছে, ছবি হিসেবে লাগছে হচ্ছে তোমার ক্যান্সেল চেক, তোমাদের ব্যাংকের চেক বই একটা পাতা, বা তোমরা পাসবুকের ফ্রন্ট পেজটাও দিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের লাগবে কেন? রিফান্ড যদি থাকে তোমাদের, রিফান্ড যদি তোমরা পাও, তাহলে কিন্তু তোমাকে এই ব্যাংকের পাসবুকে বা চেক, যেখানে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে সেটা তোমার রিফান্ড দেবে। তার সাথে কি লাগছে? নিট 2025 অ্যাডমিট কার্ড দেখে তোমরা রোল নাম্বার আর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে ফিল আপ করবে। আর ক্লাস 12 মার্কশিট দেখে তোমরা ক্লাস 12 যে মার্কস গুলো আছে, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেগুলো তোমরা এখানে ফিল আপ করবে। ওকে, তো এই তিনটা আমাদের মেন আমাদের ডকুমেন্টস লাগছে। তারপর দেখো তোমরা কি করবে, ফার্স্ট যখন তোমরা ডাব্লিউবিএমসিসি ওয়েবসাইটে যাবে, তো প্রথমেই ওখানে দেবে কি তোমরা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন, সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ওকে, তারপর ওখান থেকে আসবে তোমরা এরকম একটা পেজে, যেখানে কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি তোমরা নতুন ক্যান্ডিডেট হও, তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। যদি তোমাদের আগে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে তোমরা সাইন ইন করতে পারো। ঠিক আছে, তো যেহেতু আমরা নতুন ক্যান্ডিডেট নতুনভাবে রেজিস্টার করছি, তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করলাম। ওকে, তারপর দেখবে আমরা এখানে যাব, সেখানে আমাদের একটা অনেক কিছু আমাদের বক্তব্য বলবে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটা। ঠিক আছে, পাসওয়ার্ড আমাদের সবসময় কি একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, এবং তারপর ওখানে আমাদের কিছু নাম্বার থাকতে হবে, এবং একটা আমাদের স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেটা অ্যাড্রেস সিম্বল দিয়ে। ওকে, তো এরকম ভাবে তোমরা পাসওয়ার্ড তোমরা বানাতে পারো। আর দেখো মিনিমাম 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে তোমাদের কিন্তু টোটাল বানাতে হবে পাসওয়ার্ডটা। ঠিক আছে, তারপরে তোমরা কি করবে, এখানে আই এগ্রি অপশন তোমাদের ক্লিক করে তোমরা এগিয়ে যাবে এবং সাবমিট করবে। ওখান থেকে তোমাদের এখানে ডাইভার্ট করবে এই একটা পেজে, যেখানে তোমাদের চাইবে হচ্ছে রোল নাম্বার, নিজের যেটা নিউ ইউজি রোল নাম্বার চাইবে, অ্যাপ্লিকেশন নাম্বার চাইবে, নিউ ইউজি যখন অ্যাডমিট কার্ডে তোমাদের লেখা আছে, তোমাদের ক্যান্ডিডেট নাম, মাদার্স নেম, ডেট অফ বার্থ তোমাদের চাইবে। যখন তোমরা যদি রোল নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা ফিল আপ করো, তো অটোমেটিক্যালি এগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ডেট অফ বার্থে মান্থে আর ইয়ারটা তোমরা দেবে, দিয়ে তোমরা সাবমিট করবে এখানে। ঠিক আছে, ক্যাপচার অবশ্যই দেবে এবং সাবমিট করবে। তারপর দেখো ওখান থেকে আসবে হচ্ছে তোমাদের অটোমেটিক তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটা পেজ আসবে, সেখানে তুমি অটোমেটিক তোমাদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব চলে আসবে ডাইরেক্ট। সিকিউরিটি পিন যে ক্যাপচার, সেটা ক্যাপচার তোমরা দেবে। ওখান থেকে তোমরা ভেরিফাই আর প্রসিড করলে চলে যাবে নেক্সট পেজে। নেক্সট পেজে তোমাদের দেখবে এখন তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের ড্যাশবোর্ডটা চলে আসবে হোমে। সেখানে দেখবে তোমরা সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট যা লাগবে সব আপলোড করতে হবে। তারপর হচ্ছে কোনো অন্যান্য ইনফরমেশন, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আর ফাইনাল সাবমিট। তো এই করার প্রসেস মানে পরপর করে দিতে হবে। তো প্রথমে চলো সবার প্রথমে যাই হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের অটোমেটিক তোমাদের এখানে বাবার নাম, মায়ের নাম নিয়ে নেবে। সেখানে কিন্তু আমাদের যেটা ইনপুট করতে হবে সেটা হলো তোমাদের রিলিজিয়ন। রিলিজিয়ন সেখানে অবশ্যই এখানে যারা হিন্দুইজম তারা হিন্দু দেবে, যারা ইসলাম আছে তাদের ওখানে মুসলিম দেবে। তারপর দেবে তোমাদের ক্যাটাগরিতে, যেখানে অটোমেটিক্যালি তোমাদের নিয়ে নেবে যে ক্যাটাগরিটা তোমরা নিট রেজিস্ট্রেশনের সময়, ঠিক আছে, নিচে যখন 2025 রেজিস্ট্রেশন করেছিলে তখন যা ফিল আপ করেছে সেই ক্যাটাগরিটা অটোমেটিক তোমাদের নিয়ে নেবে। তোমাদের যে ক্যাটাগরি আছে কোনো চেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে না, অটোমেটিক কিন্তু এখানেই নিয়ে নেবে তোমাদের। ঠিক আছে, আগে যা ফিল আপ করেছো তোমরা যদি চাও যে ওবিসি থেকে ইডব্লিউএস হবে, একদম হবে না। এখানেই তোমাদের কিন্তু এবার ফাইনাল শুধুমাত্র এই একটা অপশনই দেবে, তোমার যে নিজে ক্যাটাগরি দিয়েছে সেটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে দেখবে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবে, যেখানে যদি কোনো রকমের রিফান্ড থাকে সেখানে তোমাদের সেটা আসবে। অ্যাকাউন্ট নাম্বার দেবে ব্যাংকের, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএসসি কোড, ব্যাংক নাম আর ব্রাঞ্চ নেম দিয়ে এখানে সাবমিট করবে। ঠিক আছে,
তারপর দেখবে এখানে তোমাদের একটা ক্যান্সেল চেক, যে ব্যাংকে তোমরা এখানে সাবমিট করেছো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তার একটা আইদার ক্যান্সেল চেক বা ব্যাংক পাসবুক যে কোনো একটা তোমাদের ওখানে ফ্রন্ট পেজ তোমরা আপলোড করতে হবে এবং ওখানে প্রিভিউ করে তোমরা ওটা সাবমিট করে দেবে। ঠিক আছে, নেক্সট তোমাদের চেকবুকটা আপডেট করার পর তোমাদের দেখবে একটা আদার্স ইনফরমেশন কিছু চাইবে, তোমাদের ইনফরমেশন ডিটেল চাইবে। সেখানে তোমার প্রথমে হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট ইজ মেড অন ওয়েস্ট বেঙ্গল। তো যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই ক্যাটাগরি সার্টিফিকেট থাকে, তাহলে যদি ওয়েস্ট বেঙ্গল বানানো হয় অবশ্যই এটা ইয়েস করবে, এটা ইয়েসই তোমাদের অপশনে থাকবে সবসময়। তারপর দেখবে তোমাদের এনআরআই ক্যান্ডিডেট যদি তোমরা হও তো তোমরা এখানে ইয়েস করবে, নর্মালি এনআরআই ক্যান্ডিডেট হয় না, নো করবো আমরা। ওকে, নো করার পর দেখবে এখানে তোমাদের একটা ডোমিসাইলের আরো কিছু তোমাদের কলম খুলবে, সেখানে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল কি না, অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। তারপরে আমাদের কি লাগবে, টাইপ অফ ডোমিসাইল পারফর্মার। তো যারা ড্রপার আছো তারা জানো যে তোমাদের পারফর্মার A1 লাগে। যদি ফ্রেশার হও মানে ক্লাস 12 মাত্র এবছর পাস করেছো তারা কিন্তু পারফর্মার A2 লিখবে এখানে। আর যারা অন্য স্টেট থেকে এখানে আসছো, ঠিক আছে, তাদের এখানে বাবা মা 10 বছর ধরে আছেন, তারা কিন্তু এখানে পারফর্মার B দেবে। ঠিক আছে, তারপর এখানে কিন্তু দেখো সিলেক্ট ইউর প্রেফারেন্স অফ রিপোর্টিং সেন্টার, তোমরা কোন সেন্টারটা প্রেফার করতে চাও যেখানে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য রিপোর্ট করতে চাও। তো সেখানে তোমাদের অনেক কটা অপশন আছে, তার মধ্যে দেখবে কলকাতা কলেজগুলোতে আমি ভেরিফাই করতে চাই, সেটাও তোমাদের দেবে। উত্তরবঙ্গ দিতে পারে, মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে, মালদা মেডিকেল কলেজে ওখানে অপশন পেয়ে যাবে তোমরা। তো যে কোনো তোমাদের যেটা তোমাদের প্রেফারেন্সের সুবিধা হয় তোমরা সেটা দিও। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এটা সাবমিট করার পর এইখানে আসবে অ্যাপ্লিকেশন ফর্মের ফুল ডিটেলস দিতে হবে, যেখানে ক্লাস 12 এ তোমাদের ইকুইভ্যালেন্ট ডিটেলস যা আছে সেটা সব দিতে হবে, যেখানে আমাদের পাস স্ট্যাটাস দিতে হবে, পাস করেছো কি করোনি, পাসিং ইয়ার দিতে হবে, 12 এর রোল নাম্বার দিতে হবে যেটা আমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকে। তারপর হচ্ছে ক্লাস 12 এর এক্সাম স্টেট, কোন স্টেটে তোমরা এক্সাম দিয়েছো, কোয়ালিফিকেশন, এক্সাম ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে তোমার বোর্ড নেম, যেটা আমাদের কোন বোর্ডে তোমরা, যদি আইসিএসসি হয় আইসিএসসি, যদি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যদি তোমাদের সিবিএসসি তাহলে সিবিএসসি বোর্ড। ঠিক আছে, তারপর এখানে তোমরা এখানে ক্লাস 12 এর ফিজিক্সের মার্কস, কেমিস্ট্রি মার্কস, বায়োলজির মার্কস, তোমরা এখানে পাস স্ট্যাটাস দেবে যে পাস করেছো কি করোনি। যদি পাস করতে তাহলে পাস এখানে লিখে দেবে, মানে এখানে অপশন থাকবে পাশে। তারপর এখানে ম্যাক্সিমাম মার্কস, যদি প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম 100 তাহলে 100 হলে 100 দেবে। আর অবটেইন মার্কস, অবটেইন মার্কস মানে তোমরা যত পেয়েছো, ঠিক আছে, সাপোজ তোমরা পেয়েছো হচ্ছে 100 থেকে 85, তাহলে 85 তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো প্রত্যেকটা রকম ফিল আপ করে তোমরা এখানে ফাইনাল সাবমিট করবে। নেক্সট তোমাদের যেতে হবে হচ্ছে, নেক্সট তোমাদের সাবমিট করার পর আসবে হচ্ছে অ্যাড্রেসে। তো অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে, যেখানে প্রথমে তোমাদের প্রেমিসেস বা ভিলেজের নাম, ঠিক আছে, কোনো কলোনি যদি থাকে তোমাদের নেক্সট অ্যাড্রেস যেটা তোমরা দাও তোমরা সেরকম ভাবে ফিল আপ করে দেবে। লোকালিটি সিটি, তারপর হচ্ছে আমাদের কান্ট্রি, হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, অল্টারনেট মোবাইল নাম্বার যদি তোমার থাকে অবশ্যই দিতে পারো যেটা অ্যাক্টিভ আছে, আর অল্টারনেট ইমেল আইডি তোমরা চাইলে দিতে পারো। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি করে দাও তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে যাবে। ওকে, ম্যাক্সিমাম লোক এটাই করে। তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে তোমরা আলাদা করে দিতে পারো। দেখো নেক্সট, তারপর আমাদের কি আছে, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর তোমরা ওখানে কি করবে, সাবমিট করবে। ওকে, সেভ নেক্সট করলে তারপর তোমাদের নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে দেখবে তোমাদের পুরো যে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস তোমরা দিয়েছো সেই পুরো অ্যাপ্লিকেশন তোমার কি প্রিভিউ আসবে একটা, সেই প্রিভিউ এখানে কিন্তু পুরোটা তোমরা দেখে নেবে, তোমাদের নাম, রোল নাম্বার, ক্লাস 12 এ তোমার কোন ক্যাটাগরি চয়েস করেছো, তোমাদের ক্যাটাগরি ঠিক আছে নাকি, মা বাবার নাম ঠিক আছে নাকি, সবকিছু তোমরা চেক করে নিলে। চেক করার পর তোমরা কিন্তু এইখানে আসবে অ্যাড্রেস ঠিক আছে নাকি সেটাও দেখবে কিন্তু। তো সব দেখার পর এখানে তোমরা আসবে, যেখানে তোমাদের ফাইনাল ডকুমেন্ট যেটা করেছে সেটা তোমরা এখানে চাইলে প্রিভিউ করতে পারো, যে আমরা যেটা চেকটা আমি ক্যান্সেল চেক ওখানে দিয়েছি সেটা আমাদের ঠিকঠাক আছে কি নেই। তারপরে এখানে তোমাদের ডিক্লারেশন দেবে, ওখানে টিক মারবে, টিক মারার পর তোমাদের এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিটের পর তোমাদের আসবে হচ্ছে, দেখবে এরকম একটা উইন্ডো আসবে যেখানে তোমাদের পে রেজিস্ট্রেশন ফি বলে একটা অপশন আসবে। এই রেজিস্ট্রেশন ফিটা পে করলে কি তোমাদের ফাইনাল তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেল, এবং তোমার সঙ্গে সঙ্গে একটা অ্যালোটেড কলেজ সফটওয়্যার জেনারেটেড পেয়ে যাবে যে কোন কলেজে কি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তারপর ওখানে তোমরা ক্যান্ডিডেট একটা প্রোফাইল পাবে, সেই ক্যান্ডিডেট প্রোফাইলটা ইম্পর্টেন্ট। যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে তখন তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে, আর এই ক্যান্ডিডেট প্রোফাইলটা ডাউনলোড করবে হচ্ছে ফি পেমেন্ট করার পরে। ওকে, আচ্ছা, তারপর দেখবে তোমাদের এইগুলো এখনো অ্যাভেলেবেল চয়েসেস, চয়েস লকিং, চয়েস ফিলিং, এগুলো তোমাদের এখনো ওপেন হবে না, এটা যখন তোমাদের রেজিস্ট্রেশনের পর, ফাইনাল ভেরিফিকেশনের পর তোমাদের এগুলো খুলবে।
তোমরা চয়েস ফিল করতে পারো এবং চয়েস লক করতে পারো, ঠিক আছে। তারপরে মানে এটা রেজিস্ট্রেশনের পরে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন হবে, ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু এগুলো খুলবে। এগুলো এখন দেখবে তোমরা একটা এরকম কাটা অ্যারো দেখবে, যেখানে তোমাদের ওগুলোর ভেতরে ঢুকতে দিচ্ছে না, এরকম একটা কাটা অ্যারো দেখবে। ওকে, তো তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইলটা ফাইনালি তোমাদের এরকম কিছু একটা হবে, যেখানে তোমাদের নাম, রোল নাম্বার, ঠিক আছে, তোমাদের সব স্টেট ফেট সবকিছু যা যা আছে, তোমাদের সার্টিফিকেট সবকিছু তোমাদের এখানে ডিটেলস দিবে। তোমাদের ছবি এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে, তোমাদের আর ছবি দিতে হবে না নিজে থেকে। আর এটাই ছিল ফুল রেজিস্ট্রেশন প্রসেস। তোমার ক্যান্ডিডেট প্রোফাইল এটা ডাউনলোড করে নাও, কারণ এটা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে। তাহলে তোমার যা যা ডকুমেন্টস লাগবে সব নিয়ে তোমরা ভেরিফিকেশন সেন্টারে চলে যাও, সেখানে গিয়ে তোমাদের কমপ্লিট ভেরিফিকেশন প্রসেস, যদি সঠিক সব ডকুমেন্টস থাকে আরামসে তোমাদের এটা হয়ে যাবে, কোনো সমস্যা আসবে না, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই। যদি তোমরা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করে অবশ্যই আমার কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমার প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। আর যদি কোনো তোমাদের ডাউট থাকে এক্সট্রা, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো আজকের ভিডিও এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।